গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা আমার একটা খুব প্রিয় ভিডিও বলতে পারো। প্রতি বছর আমি এই ভিডিওটা নিয়ে আসি। গত 4 বছর ধরে, এটা 4 নম্বর বছর। আমাদের বাড়িতে হরির সভা বসে, হরিনাম সংকীর্তন হয়। তো প্রতি বছরই আমি যবে থেকে ভিডিও বানাই, লাস্ট 3 বছর এইটা নিয়ে আমি এই ভিডিও দিচ্ছি। লাস্ট 2 বছরও দিয়েছি, আর এটা 3 নম্বর বছর। তার আগের বছর আমি করতাম না ভিডিও, তো যবে থেকে করছি তবে থেকে এই ভিডিওটা বছরে একবার আসে। ভীষণ প্রিয় লাগে আমার এই ভিডিওটা দিতে, কারণ কি এই একটা হরিনামের জন্য আমরা হয়তো সারা বছর সবাই ফ্যামিলি মেম্বাররা সবাই খুব ওয়েট করে থাকি, খুব মজা হয়। কিন্তু এই বছরের হরিনামটা একটুখানি কি বলবো, হরি যেন আমাদের কিছু পরীক্ষা নিচ্ছিলেন। অনেক কিছু কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে গিয়ে ফাইনালি হরির নাম হয়েছে, কিন্তু তাও প্রকৃতি খুব বিপর্যয় ঘটিয়েছিল। আমাদের হরিনাম ছিল এই শনিবার, লাস্ট শনিবার, আজকে মঙ্গলবার, লাস্ট যে শনিবারটা গেল ওই দিনই ছিল হরিনাম। তো লাস্ট শুক্রবারে হচ্ছে আমাদের নিয়ম হচ্ছে যে যেদিন সারাদিন নাম সংকীর্তন হবে, একদম ভোর থেকে সন্ধে অবধি, সূর্য ডোবা থেকে সূর্য অস্ত যাওয়া অবধি, ওঠা থেকে অস্ত যাওয়া অবধি, সেই ততক্ষণের মধ্যে, সেটা শনিবার হয়েছে, এবং আগের দিনে সূর্য ডুবে যাওয়ার পর পুজোটা হয়ে একবার পুরো আরতি হয়ে মঞ্চটা ঘোরা হয়, তারপর ওটা বন্ধ হয়ে যায়। শুক্রবার দিনে ওই পুজোটাই হয়েছে, শনিবার দিনে গোটা দিনটা পুজো হয়েছে, নাম সংকীর্তন হয়েছে। কিন্তু শুক্রবার রাত্রির থেকে এত বৃষ্টি হয়েছে, আমার বাড়ি তো মেদিনীপুরে, তো আমরা যখন কলকাতা থেকে গিয়ে পৌঁছলাম শুক্রবার রাত্রিতে ওই 8টা নাগাদ, জাস্ট ঢুকেছি, ওখানে মঞ্চে আরতি হয়েছে, আর তারপরে মোটামুটি 9টা থেকে একদম বৃষ্টি শুরু হয়েছে, প্রচণ্ড পরিমাণে বাজ পড়ছে, বৃষ্টি হচ্ছে, একটা বিভৎস ওয়েদার ছিল। ইনফ্যাক্ট যখন শনিবার সকালে ভোরবেলা যে মঙ্গল আরতি শুরু হয় 4টে থেকে, সেই সময়ও বৃষ্টি হচ্ছে, তখনও বৃষ্টি থামেনি। চারিদিকে তোমাদেরকে তো দেখালাম এই শুরুটা, যে কী পরিমাণ বৃষ্টি আর কাদা, চারিদিক পুরো যা তা অবস্থা হয়ে গেছে। বাপি তো রীতিমতো সকালবেলা একটা একটা টেনশন থাকে না, এত বড় একটা কাজ, তার একটা দায়িত্ব, এত পরিশ্রম, সেই সমস্ত করে যদি অনুষ্ঠানের দিনে লোকজন যাদেরকে বলা হয়েছে তারা যদি না আসতে পারে, প্রচণ্ড একটা টেনশন থেকে শরীর খারাপ করছিল। যাই হোক, ঠাকুরের দয়ায় তারপর ধীরে ধীরে ওয়েদারটা ঠিক হয়েছিল। এই যে এখন তোমরা দেখলে, এটা প্রতি বছরই তোমরা ভিডিওতে দেখো, এটা হচ্ছে ভিক্ষা করতে যাওয়া। এটা বাপিকে আমাদের পাড়াতে 5টি বাড়ি থেকে ভিক্ষা অন্ন নিয়ে আসতে হয়, যেটা পরে ওরা রান্না করে খাওয়া হয় আর কি। তো সেইটা করতে গিয়েছিল। তো ওইখান থেকেই আমি আগের দিন রাত্রে তো কিছুই তুলিনি, কারণ ওইখানে যাওয়ার পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই পর দিন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি, ওই ভিক্ষা করে নিয়ে এসে তারপরে এই মঞ্চটা একটুখানি তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সাইডে যে সব ছবিগুলো দেখছো, একটা তো মায়েদের গুরুদেব, তারপরে তো রামকৃষ্ণদেব, সারদা মা, বিবেকানন্দর ছবি, তার পাশে আছে আমার দাদু ঠাকুমার ছবি, আর তার পাশে আমার দিদার ছবি। সব ছবিগুলোকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু আগের দিন রাত্রে বৃষ্টিতে সব ভিজেছে। এই যে ছবিগুলো রাখা আছে, তার পাশে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই একটা বারান্দার মতো আছে। প্রতি বছর আমাদের ওই বারান্দাতেই ভোগ হয় আর কি, যে ভোগটা আমরা দিই আর কি এই পুজোতে, সেই ভোগটা ওখানেই হয়। এত বৃষ্টি হয়েছে, এত জল পড়েছে ওখানে, যে ভোগটাও আমরা এবারে ওখানে করতে পারিনি। আমাদের এই একতলার এই যে এখানে যে বারান্দাটা দেখছো, এইখানটায় ভাড়াটিয়া থাকে, কিন্তু ওই কাজের জন্য ওরা আমাদেরকে একটা স্পেয়ার রুম আর এই বারান্দাটা ছেড়ে দিয়েছিল। এই বারান্দাতে ভোগ হচ্ছিল। এই যে দেখো, ভোগের জন্য সমস্ত মালসাই করে যে চিড়ে ভোগটা হয়, সেই চিড়ে ভোগ যে আমার মানত ছিল, মায়ের ভোগ, যত মালসা ভোগ ছিল সেসব দিয়ে ওখানে ভোগের পুজোটা হচ্ছে। কারণ ওইখানে বললাম বারান্দায় করা যাচ্ছে না, সত্যিকারের প্রকৃতি এত বিপর্যয় ঘটিয়েছিল না, যতটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে হতে পারতো আরও, ততটা হয়নি। তবুও ঠাকুর লাস্ট মোমেন্টে রোদ এনে অনেকটা সিচুয়েশন ঠিক করেছিল। না হলে যে ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, সেটার আমরা রীতিমতো টেনশনে পড়ে গেছিলাম যে হয়তো কিছুই লোকজন আসতেই পারবে না, এত নিমন্ত্রিত। তো যাই হোক, এদের দেখো সুন্দর করে ভোগের সমস্ত মালসায় করে ভোগ সাজানো আছে। এই যে দাদা পুজো করছেন, ইনি হচ্ছেন সনাতন দা, আর এরপরে একজনের তোমরা কীর্তন শুনবে, তিনি হচ্ছেন স্বরূপ দা। এই দুই ভাই হচ্ছে মেন কাণ্ডারি এই পুরো অনুষ্ঠান, এই পুরো যজ্ঞের। এই যে স্বরূপ দা এখানে কীর্তন করছে,
তোমরা স্বরূপদার কীর্তনটা একটুখানি শোনো, আশা করছি তোমাদের ভালো লাগবে। পবিত্র কর্মলা ঘোষণা করেছেন, আর গঙ্গা জল তুলসী নম জনার্দনায় বলে, নম রাধা গোবিন্দায় বলে, নম শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় বলে আজ ভোগ নিবেদন করিলেন। আজ গঙ্গা জল তুলসী ভোগ, জল তুলসী ভোগ করিলেন আশা করছি তোমাদের স্বরূপদার কীর্তনটা ভালো লাগলো। অ্যাকচুয়ালি প্রচুর ক্লিপিংস নিয়েছিলাম, কিন্তু পুরোটা যখন একসাথে করতে যাচ্ছিলাম দেখলাম ওটা 30 মিনিট ক্রস করে যাচ্ছে, তো অতটা তো দেওয়া যাবে না। তাই জন্য আমি মানে পুরো কীর্তনটা যদি শোনাতে পারতাম মানে ওটাই মন ভরে যাবে, কিন্তু ওটা তো দেওয়া যাবে না, অনেক বড় হয়ে যাচ্ছে। তাই জন্য ছোটো করেই তোমাদেরকে দেখাচ্ছি। ওখানে যে দেখালাম ওটা হচ্ছে ভোগের আরতি হচ্ছিল, আর এখন মঞ্চে এই যে তিনজনকে নাচ করতে দেখছো, এই তিনজন হচ্ছে দুই দিকে আমার দুই পিস্তত দিদি, একটা বড় পিসির মেয়ে, একটা ছোটো পিসির মেয়ে, আর মাঝখানে হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ দেবরিনা, আর যিনি খঞ্জনি বাজাচ্ছেন তিনি হচ্ছেন আমার পিস্তত দাদা, বড় পিসির ছেলে। তো ওরা খুব এনজয় করে, মানে আমি অ্যাকচুয়ালি একটু নাচ টাচ করতে পারি না, আমি একটুখানি শাই আছি বুঝতেই পারো। আমি খুব এনজয় করি, সবারটা দেখতে খুব ভালোবাসি, বাট ওইটা পারি না, মানে জনসমক্ষে ওইভাবে পারি না ওইটা আমার করতে। বাট আমার ওদের ক্লিপিংসগুলো আমি তুলেছিলাম। আর এখানে রান্নাবান্না হচ্ছে, এনাদেরও খুব দুর্গতি হয়েছে। আগের দিনে ওনারা সমস্ত কাটাকাটি করার জন্য রাত্রেবেলা পুরো বসেছেন, আর তারপরে বৃষ্টি শুরু হয়েছে। ওনারা প্রায় 12:30 1টা অবধি যেতেই পারেননি বাড়ি, মানে কাজও করতে পারেননি, বাড়িও যেতে পারেননি, এত বৃষ্টি আর বাজ পড়েছে। তো রাত্রেবেলা তো ওনারা কোনো কাজই এগিয়ে রাখতে পারেননি। পরের দিন ওদেরকে একদম আর্লি মর্নিংয়ে এসে সব কাজ শুরু করতে হয়েছে, মানে এতটাই বৃষ্টি হয়েছে। কলকাতাতে তো এতটা বৃষ্টি হয়নি যতটা মেদিনীপুরের সাইডে বৃষ্টি হয়েছে, মানে শুধু বৃষ্টি না, মানে মেদিনীপুর শহরেও অত হয়নি, যেটা আমার যারা আত্মীয় স্বজন এসেছিলো তারা বললো। বাট ক্ষীরপাই বলে যে স্পেসিফিক আমরা জায়গাটায়, আমার বাপের বাড়ি ঘাটালের কাছে, মানে শুধু বৃষ্টি না, মানে অসম্ভব বাজ পড়েছে। তো সেই কারণে প্রচুর অনেক জিনিস মানে মানে বিঘ্ন ঘটেছিল, বাট ঠাকুরের দয়ায় সব কিছু পরের দিকে ঠিক হয়েছে। এই জন্য এখন এখানে রান্নাবান্না হচ্ছে, মানে বাড়ির এটা পেছনের সাইডে, প্রতি বছর এখানেই রান্নাটা হয়। আর প্রতি বছর একই কাকু হাতেই রান্নার দায়িত্ব থাকে, মানে তিনিই সব কিছু করেন। তো রান্নাবান্না এখানে হচ্ছে। আর এবারে খাওয়ার প্যান্ডেলটা বাড়ির মানে বাউন্ডারির বাইরে হয়েছিল, কারণ বাপিদের বাগানে এত গাছ আছে না, সব গাছগুলোকে নষ্ট করে প্যান্ডেল করতে বাপি আর মায়ের মনটা চায়নি। আর স্বরূপদাও বলেছিল যে ভেতরে খাবার প্যান্ডেল করলে বড্ড ভিড় হয়ে যায়, কীর্তনের সময় অসুবিধা হয়, তাই প্যান্ডেলটা এবারে একটু বাউন্ডারির বাইরে হয়েছিল। সব জায়গা কাদাতে ভর্তি, কী আর বলবো। এই যে দেখো প্যান্ডেলে খেতে এসেছি আমরা, একদম লাস্টের দিকে খেয়েছিলাম। আমি, দেবীনা, মাম্মাম, ছোটো মাসিমণি ছিল আমার সঙ্গে। আর এই যে সোমা, এই হচ্ছে আমাদের কি বলবো মানে প্রোগ্রামের মেন আকর্ষণ, সোমার গান, সোমার কীর্তন। এই যে দেখছো পুরো লোকে ভর্তি হয়ে গেছে, বসার জায়গা ছিল না। আর এই সময়টা খুব সুন্দর করে রোদ্দুর বেরিয়েছিল। তো তোমরা সোমার কীর্তনটা একটুখানি শোনো। সোমার কীর্তন ভীষণ সুন্দর, ফেসবুকে ওর নামও আছে রায়ধানী, কীর্তনিয়া রায়ধানী। তো ওর খুব সুন্দর মানে কীর্তন দেয় ও ফেসবুকে। তো তোমরা এটা শোনো, খুব ভালো লাগবে তোমাদের।
মরে যেন আমি গৌর চরণ সার করতে পারি। যে মানব জন্ম পেয়ে গৌর হরির কৃপা লাভ করা হয় না, গৌর হরির নাম করা হয় না, সে মানব জন্ম পেয়েই কৃপা লাভ। তার থেকে তুমি এই বর দাও মরে, আমি যেন কৃষ্ণ ভজন করতে পারি, গৌর চরণের দাস হতে পারি। তার পিতা তার সন্তানের বদল হতে কথা শ্রবণ করে মনে মনে খুব খুশি হলেন, আনন্দিত হলেন। কেন না সংসারে তো সন্তান অনেকেরই হয়, সংসারে সন্তান অনেকেরই আসে, কিন্তু এমন ভক্ত সন্তান কজনারই বা হয়, কজন পিতামাতাই বা লাভ করতে পারি। তাই তো আমাদের সকলের উচিত ভগবানের চরণে গিয়ে পুত্র কন্যা এসব না। তো সোমার কীর্তন তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই যে মাঝখানে দেখছিলে বাপি আর মাম্মাম ঘুরছিল, ওরা অ্যাকচুয়ালি এই সময়টায় আমাদের মানে চকলেট আমরা সবাইকে দিই, মানে যতজন ওখানে বসে থাকেন প্লাস কীর্তনীরা যারা কীর্তন করছেন সবাইকে চকলেট দেওয়া হয়। আর বাতাসাও ছড়ানো হয়েছিল, দুপুরেও একবার ছড়ানো হয়েছিল আর রাতেও একবার ছড়ানো হয়েছিল। তো রাতের দিকে ক্লিপিংসটা আমি একটুখানি শেয়ার করেছি তোমাদের সঙ্গে, একটু পরে তোমরা দেখতে পাবে। আর এখন কিন্তু পুজো শেষ, মানে মঞ্চ ভেঙে যাচ্ছে এবার, মানে সূর্যাস্ত যেই হয়ে গেল তখনই এবার মঞ্চ ভাঙছে। এই যে মা এবার বসেছে সচী মাতা হয়ে, এবার মহাপ্রভুর ছবিকে মানে ভালো বাতাস করা, তারপরে জল মিষ্টি খাওয়ানো, সব কিছু করে মানে আদর করা। সন্তান বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তার আগে মা তার সেবা করছে। তো এইটা হচ্ছে আমার সবথেকে মানে সুন্দর লাগে এই মোমেন্টটা, কষ্টও লাগে ভালোও লাগে। আর এই যে ভদ্রলোককে দেখছো শাড়ি পরেছেন, এটা একটা রিচুয়ালস আমাদের, মানে উনি একজন পুরোহিতই এই দলের মধ্যে, উনি এই শাড়িটা পরে এবার আমাদের এই মানে মহাপ্রভুকে নিয়ে মাথায় পশরা নিয়ে বাপি গ্রামের একটা পোর্শন ঘুরবে, আমাদের সামনে যে মন্দিরটি আছে সেই মন্দির অবধি যাবে। তো ওই জন্য উনি শাড়িটি পরেছেন, পায়ে আলতা পরেছেন, উনিও এরকমভাবে সবার সাথে সাথে যাবে। তো এখানে মায়ের এই কাজটি হয়ে গেলে ওরা বেরিয়ে যাবে। আর তারপরে আমরা ওই একবার পুরো মঞ্চটা ঘুরে বাতাসাগুলো ছড়িয়ে দিয়ে বাপিরা বেরিয়ে যাবে। তারপর ফিরে আসার পরে এই যে দেখো মঞ্চে আমরা প্রদক্ষিণ শুরু করেছি। তারপর ফিরে আসার পর বাপির একটা কাজ আছে, সেই কাজটা হচ্ছে যে ওই দইকে মানে দইয়ের একটা সরা প্রতীক হিসাবে ছোট্ট একটা খুঁড়ির মধ্যে দই নিয়ে ওটাকে ফেলে দেওয়া, যে ছেলে চলে যাচ্ছে সেই কষ্টে। তো ওইটাই হচ্ছে লাস্ট আর কি। এই যে দেখো বাতাসা ছড়ানো হচ্ছে। তো সব মিলিয়ে এইটা তো বললাম যে আমাদের একটা ভীষণ প্রিয় অনুষ্ঠান, যেটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। যদি এই বছরের অপেক্ষাটাও অনেকটা দেরিতেই হয়েছে, এবছর অপেক্ষাটা লম্বা ছিল এবং অনেক বেশি প্রবলেমস এসেছে, মানে লাস্ট মোমেন্ট অবধি আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের হবে কি হবে না। কিন্তু ওই যে বলে ঠাকুর যা চান ঠাকুরের ইচ্ছাতেই সব কিছু হয়। এই যে দেখো মাথায় খুঁড়ি নিয়ে। তো এইভাবেই মোটামুটি আমরা গোটা দিন কাটালাম, খুবই ভালো লাগে সারাদিন একটা হরিনাম সংকীর্তন শুনতে। তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরোটা তোমাদেরকে ওইভাবে ধরে দেখাতে পারলাম না, মঙ্গল আরতির সময়েরও ক্লিপিংস নিয়েছিলাম, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। তো যতটুকু পারলাম ছোট্ট করে তোমাদের কাছে প্লিজ আরতি হবে, আরতি হবে, আরতি হবে, আরতি হবে, মহাপ্রভুর আরতি হবে, মহাপ্রভুর আরতি হবে, মধ্যাহ্নকালীন আরতি হবে, মধ্যাহ্নকালীন আরতি হবে, বিশেষ আরাধনা আরতি হবে, বিশেষ আরাধনা আরতি হবে। তাই আজ মহাপ্রভুর মধ্যাহ্ন সেবা আজ অনেক সেবায় নিজেকে নিয়োজিত করিলেন। আর ভক্তগণ দণ্ডায়মান হয়ে ভগবানের বিশেষ আরাধনা আরতি দর্শন করছেন।